বাবারা, নওজোয়ান তরুণেরা, মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় বাবারা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ওয়াজ করলে ঈমান যায়, ওয়াজ করলে ঈমান পোক্ত হয়, মজবুত হয়। ওয়াজ শুনলে ঈমান চলে যায়, ওয়াজ শুনলে ঈমান বাবারা মজবুত হয়, শক্ত হয়। বাবারা আমার, আপনার আমার নবী দয়ার নবী, জানে নবী রাসূলুল্লাহর মা বাবাকে যদি কেউ মুশরিক বলে, জাহান্নামী বলে, ওই মানুষটা কখনো মুসলমান থাকতে পারে না। আপনার আমার নবী দয়া নবী, জানে নবী, প্রাণে নবী হুজুর রাসূলুল্লাহকে যদি কেউ মূর্খ বলে, অহেদিস নানে সালাসা আরবা খামসা, নবী লেখা জানে না, পড়া যাবে না, পড়া জানে না, সেই নবীকে নিয়ে যদি বাজে কথা বলে, রাসূলুল্লাহর শান মানিয়ে যদি কেউ খাটো করে, টানাটানি করে, মরে গেছে, পচে গেছে, সাধারণ 10 জনের মতোই নবী। বাবারা, এই রকম বললে কখনো তার ঈমান থাকতে পারে না। আর যদি পারে না। ও নওজোয়ান তরুণেরা, বাবারা বাবারা, কোন মানুষ যদি রাসূলুল্লাহর একটা কেশ মুবারক, চুল মুবারক নিয়েও যদি ইনকার করে, বাবার আমার, ওই মানুষটা কিন্তু সন্দেহ করলে কাফের হয়ে যাবে। কি হবে? আর জোরে বলেন, কি হবে? বাবারা, নওজোয়ান তরুণেরা, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ছাত্র ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়াতে ছিলেন। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাদিস শরীফ পড়াতে 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 রাসূলুল্লাহ লাউ কদু পছন্দ করতেন। বাবারা, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর লাউ কদুর বর্ণনা দিচ্ছিলেন। পাশ থেকে একজন যুবক বলল, আমি লাউ কদু পছন্দ করি না। কি বলল? লাউ কদু। সাথে সাথে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই যুবকটাকে হত্যা করা ফরজ। যুবকটাকে হত্যা করা। যুবক কি বলেছে? আল্লাহ মানা চলবে না, নবী মানা চলবে না, কলেমা মানা চলবে না, কোরআন মানা চলবে না, শুধু এতটুকু বলেছে যে লাউ কদু আমি পছন্দ করি না। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাসূলুল্লাহ লাউ কদু পছন্দ করতেন। যুবক শুনে বলল, লাউ কদু আমি পছন্দ করি। আর ইমাম ইউসুফ বলছেন, হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যুবকটাকে হত্যা করা ফরজ। সাথে সাথে যুবক ভয় পেয়ে গেলেন যে আমি কি বলে ফেললাম, আর হুজুর আমার উপরে হত্যার ফতোয়া দিয়ে দিল। তখন ছেলেটা তওবা করলেন। হুজুর এবার বললেন, বাবা, আল্লাহ রসুল যেটাকে হা বলেছেন সেটাকে হা বলতে হবে, আল্লাহ রসুল যেটাকে না বলেছেন সেটা না বলতে হবে। রাসূলুল্লাহ লাউ কদু পছন্দ করেছেন, তোমার এখানে রাইট নেই। আমি অপছন্দ করি এটা বললে সে আর মুসলমান থাকে না। সে আর মুসলমান জোরে মুসলমান। এ বাবা, হুজুরের প্রেম কেমন জিনিস, হুজুরের মোহাব্বত কেমন জিনিস, আমি নাম বললে বলতে পারবো, কিন্তু নাম বলবো না, আপনারা অনেকে বুঝবেন না। এজন্য এতটুকু থিওরি নিয়ে নেন, যার মুখ থেকে আপনি বক্তব্য শোনেন, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অবজেকশন নাই, সবার ওয়াজ শুনবেন, কিন্তু সবার মতো করে রাসূলুল্লাহর ব্যাখ্যা নেওয়া যাবে, নিতে হবে রাসূলুল্লাহর সাহাবাদের মতো ব্যাখ্যা। কেমন? রাসূলুল্লাহ প্রশ্ন করেছেন, বাবা এটা কি? সাহাবায়ে কেরাম যদি জানতেন বলতেন, সাহাবায়ে কেরাম যদি জানতেন না, জানা ছিল না, তখন কি বলতেন? সঠিক সঠিক। বাবারা, নওজোয়ান তরুণেরা, সাহাবায়ে কেরামের জানার বাইরে যখন চলে যেত, অথবা সাহাবা হুজুরা একটা উত্তর দিয়েছেন, রাসূলুল্লাহ বললেন, না বাবা এমন নয়, আরো সুন্দর উত্তর আছে। সাথে সাথে সাহাবায়ে কেরাম হুজুর করে না বলতেন, রূহে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরামে হুজুরদের আদব ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা আল্লাহ এবং তার নবী ভালো জানে।